আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রূপম ব্লগস এ ওয়াচিং এন্ড ব্র্যান্ড নিউ ব্লগ। এন্ড গাইস, চলে আসলে আমরা ব্লগ 2 যাচ্ছি আমরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। তো গাইস, চলুন যাওয়া যাক। আমরা এখন আছি ঢাকার রায়বাগ বি ব্লক থেকে হাইওয়ে রোডে যাব। হাইওয়ে রোড থেকে সদরঘাটে বাসে উঠবো, তারপর আমরা সদরঘাট যাব। তো গাইজ, অবশেষে আমরা চলে আসলাম ঢাকার নবাবদের আহসান মঞ্জিল। এখানে টিকিটের মূল্য দেওয়া আছে, এর ডান পাশে হচ্ছে টিকিট কাউন্টার। আপনারা চাইলে অনলাইনে টিকিট কাটতে পারেন বিকাশ পেমেন্টের মাধ্যমে। সো গাইজ, এখন আমরা আহসান মঞ্জিল প্রাসাদের বাইরে কিছু অংশ আপনাদেরকে দেখাবো, তারপর আমরা ভিতরে জাদুঘরে অবস্থান করব। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি প্রাসাদের ভিতরে। প্রাসাদের ভিতরে প্রবেশ করতে দেখে একটা প্রহরী যেন পবনকে পাহারা দিচ্ছে। এর পাশের কক্ষে দেখতে পাই প্রাসাদের ভিতরে যেন আরেক প্রাসাদ, ছোট একটা ডিজাইন করা পিতলের আহসান মঞ্জিল। এটা হচ্ছে নবাবদের ডাইনিং ঘর, যা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে একটু পর নবাবরা খেতে আসবে। এর পাশে কক্ষে আমরা এসে দেখতে পাই কোনো এক নবাবের বিশ্বস্ত হাতির মাথার কঙ্কাল। এর পাশের কক্ষের দেওয়ালেই নজর পড়ল নবাবদের ছবির প্রেমগুলা, যেগুলো খুবই যত্ন করে টাঙিয়ে রাখা হয়েছে। এই ছবিগুলোতে দেখতে পাচ্ছি নবাবদের কিছু স্মৃতি এবং ইতিহাস, যেগুলা উপলব্ধি করার মতো। এখানে রয়েছে নবাবদের বসার কিছু কেদারা, যেগুলাকে আমরা এখনকার যুগে সোফা বলে থাকি। গাইজ, দেখতে দেখতে আমরা চলে আসলাম আহসান মঞ্জিল ব্লগের শেষের দিকে। এই আহসান মঞ্জিলটা হচ্ছে একটা ইতিহাসের ভান্ডার। এই প্রাসাদের বাইরে এবং ভিতরের প্রতিটা কোণায় রয়েছে ইতিহাস আর ইতিহাস। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।